ভাবুন তো, আপনি একবার টাকা ইনভেস্ট করলেন আর সেই টাকার সুদ প্রতি মাসে আপনার ব্যাংকে ইনকাম হিসাবে ঢুকছে, অনেকটা মাসিক বেতনের মতো মাসে ফিক্সড একটা ডেটে আপনার ব্যাংকে ঢুকছে। কিন্তু এর জন্য আপনাকে কোনো কিছুই করতে হচ্ছে না, না আপনাকে কাজ করতে হচ্ছে, না কোনো কিছু করতে হচ্ছে, অটোমেটিক আপনার ব্যাংকে ঢুকছে। এটা কিভাবে সম্ভব? মিউচুয়াল ফান্ডের একটি অপশন আছে SWP, যেটার পুরো কথা হচ্ছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। তো এই প্ল্যানের মারফত এটা সম্ভব, আপনিও এটি করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা এটি জানবো যে SWP কি, SWP কিভাবে করতে হয়, আর SWP থেকে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা জানবো SWP কি। SWP যেটার পুরো কথা হচ্ছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। তো সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, SIP কি? SIP হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এটা SWP হচ্ছে অনেকটা SIPর উল্টো। মানে কি, SIPতে আপনি কি করেন, আপনি প্রতি মাসে মাসে কিছু টাকা ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে। আর SWPতে কি হয়, SWP থেকে কিছু টাকা মানে মাসে মাসে কিছু টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তো এটাই হচ্ছে SWP আর SIPর মধ্যে তফাৎ। আর অন্যভাবে এটাকে প্যাসিভ ইনকাম স্ট্র্যাটেজিও বলা যায়। প্যাসিভ ইনকাম কি, অ্যাক্টিভ ইনকাম কি, সেটা নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও বানিয়ে আপনাদের বলবো যে অ্যাক্টিভ ইনকাম কি, প্যাসিভ ইনকাম কি। তো সেটা নিয়ে এখন কথা বলছি না, এখন কথা বলছি SWP নিয়ে। তো কিভাবে করতে হয় SWP? ধরুন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি সেই টাকাটা হয় ফিক্সড ডিপোজিটে রাখবেন, না হলে আপনি সেই টাকাটা লামসামে রেখে দেবেন। এবার লামসাম কি? লামসাম হচ্ছে ফিক্সড ডিপোজিটের মিউচুয়াল ফান্ড ভার্সন। মানে মিউচুয়াল ফান্ডে আপনি যখন ফিক্সড ডিপোজিটে পুরো টাকাটা ফিক্সড করে রেখে পুরো টাকাটা ফিক্সড করে রেখে দেন, মিউচুয়াল ফান্ডে ওই পুরো ফিক্সড করার প্রসেসটাকে লামসাম বলা হয়। ধরুন আপনার কাছে 20 লক্ষ টাকা আছে, তো এই 20 লক্ষ টাকা আপনি লামসামে রেখে দিলেন, যেটা মিউচুয়াল ফান্ডের FD ভার্সন বলছি। তো সেই লামসামে আপনি রেখে দিলেন। তো সেই লামসামে যখন রাখলেন, 20 লক্ষ টাকা আপনি রাখলেন, এবার আপনি ভাবলেন যে 20 লক্ষ টাকা তো আমি রেখেছি, এবার এটার যদি 10 থেকে 12% রিটার্ন আসে, তাহলে আমি 10 থেকে 12 না, মোটামুটি আমি 8% তুলব। 8%, 20 লক্ষ টাকা 8%, সেটা হচ্ছে আপনার 16,000 টাকা সেখান থেকে উইথড্রল করবেন। তো আপনার সেই 20 লক্ষ টাকা যদি আপনি প্রতি মাসে 16,000 টাকা করে উইথড্রল করেন, তাহলে কতদিন আপনি উইথড্রল করতে পারবেন? তো চলুন দেখিনি ক্যালকুলেটরের মাধ্যমে। তো এর জন্য আপনাকে কী করতে হবে? প্রথমেই আপনাকে ক্রোমে চলে যেতে হবে বা যে কোনো একটি অ্যাপে চলে যেতে হবে যেখানে আপনার SWP ক্যালকুলেটর রয়েছে। তো চলুন যাওয়া যাক। তো আমি আমার ডিসপ্লের ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এবার এখানে আমি সার্চ করব SWP ক্যালকুলেটর। তো এখানে এবার আমি সার্চ করব SWP ক্যালকুলেটর। তো দেখুন, প্রথমেই SWP লিখলেই প্রথমেই চলে আসবে SWP ক্যালকুলেটর। তো SWP ক্যালকুলেটরে আমি ক্লিক করে দেবো। তো SWP ক্যালকুলেটরে আমি ক্লিক করে দিয়েছি। তো প্রথমেই চলে এসেছে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান ক্যালকুলেটর। তো সেখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস সামনে চলে আসবে। তো এখান থেকে আমি কি করব, এখানে রয়েছে টোটাল ইনভেস্টমেন্ট। টোটাল ইনভেস্টমেন্ট মানে আপনি টোটাল যে টাকাটা প্রথমে ইনভেস্ট করবেন লামসামের মধ্যে। তো এখানে আপনি 20 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করলেন। এরপরে কি রয়েছে, উইথড্রল পার মান্থ। আপনি প্রতি মাসে 16,000 টাকা উইথড্রল করলেন। 16,000 টাকা প্রতি মাসে আপনি উইথড্রল করলেন। আপনার এক্সপেক্টেড রিটার্ন রেট হচ্ছে 10 থেকে 12% আমি বলছি। তো চলুন আমি অ্যাভারেজে এখানে 11% নিয়ে নিই। তো 11%। টাইম পিরিয়ড, কতদিন আমি এটাকে করব। তো এবার টাইম পিরিয়ডে আমি চেঞ্জ করে আপনাদের দেখাবো। তো দেখুন, 20 লক্ষ টাকা প্রতি মাসে আমি 16,000 টাকা করে উইথড্রল করছি, 11% রেট অফ রিটার্ন 5 বছরে। দেখি কী হলো। তো দেখুন, 20 লক্ষ টাকা প্রতি মাসে আমি 16,000 টাকা করে উইথড্রল করেছি। তো আমার 20 লক্ষ টাকা থেকে আমি 5 বছরে 9,60,000 টাকা উইথড্রল করে নিয়েছি। তারপরেও আমার কাছে পড়ে আছে 21,15,000 টাকা। মানে যে টাকা আমি ইনভেস্ট করেছি তার থেকে 1,15,000 টাকা বেশি ইন্টারেস্ট হয়ে গেছে 9,60,000 টাকা তোলার পরও। তো এবার এটাকে আমি করে দেবো 10 বছর। 10 বছর করলে কি হবে, দেখুন 20 লক্ষ টাকা আমার ছিল, 20 লক্ষ টাকা। তো এবার আমি কি করলাম, 10 বছর ধরে সেই টাকাটা তুললাম। তো আমার কাছে আমি কত টাকা তুললাম, 19,20,000 টাকা। মানে 80,000 টাকা কম, 20 লক্ষ টাকায় আমি প্রায় তুলে ফেললাম। তো তারপরেও আমার কাছে কত টাকা থাকলো, 23,09,397 টাকা।
তো দেখুন 20 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি 20 লক্ষ টাকাই প্রায় তুলে ফেললেন, তারপরেও আপনার কাছে 23 লক্ষ টাকা থাকলো। তো এবার এটাকে আমি করব 20 বছর। 20 বছর করলে কি হবে? তো দেখুন 20 বছর করলে আপনি ইনভেস্ট করেছিলেন 20 লক্ষ টাকা, আপনি উইথড্রল করেছেন 38,40,000 টাকা, আর আপনার সেই 20 লক্ষ টাকার ফাইনাল যে ভ্যালু 20 বছর পরে ফাইনাল যে ভ্যালু সেটা হচ্ছে 31,87,904 টাকা, মানে 31,88,000 টাকা প্রায়। এই টাকাটি 20 লক্ষ টাকাটি আপনি 25 বছর বয়সে SWP করলেন। আপনি প্রতি মাসে এক্সট্রা ইনকাম পেলেন 16,000 টাকা। তো আপনার যখন বয়স 45 বছর হবে তখন আপনার কাছে থাকবে 31 লক্ষ টাকা। বাকি আপনি যেরকম মাসে 16,000 টাকা করে তুলছেন সেরকম তুলতে পারবেন। এবার আমি কি করব, আমার কাছে রয়েছে 31 লক্ষ টাকা। তো আমি 20 বছর পর মানে 45 বছর বয়সে তখন 16,000 টাকার ভ্যালু অনেকটা ডাউন হয়ে যাবে। তো 16,000 টাকায় সেরকম খুব কিছু হবে না, তো সংসারও চলবে না ঠিক করে 16,000 টাকায়। তখন আমি কি করব, এই 31 লক্ষ টাকা যেটা রয়েছে, তো এবার আমি 25,000 টাকা করে উইথড্রল করব পার মান্থ, কারণ 45 বছর আমার বয়স। তো আমি নেক্সট 20 বছর 25,000 টাকা করে উইথড্রল করব। তো এখানে 31,88,000 টাকা আমি ধরে নিই। তো এখানে আমি লিখে দিই 31,88,000 টাকা। এবার এখানে 16,000 টাকা উইথড্রলের জায়গায় আমি এখানে লিখে দেবো 25,000 টাকা। এখানে রেট অফ রিটার্ন আমি 11%ই রাখবো। বাকি নেক্সট 20 বছরে দেখি কি হয়। তো দেখি নেক্সট 20 বছরে আমার ইনভেস্টমেন্ট করা টাকা 31,88,000 টাকায় রয়েছে। তো আমি সেখান থেকে তুলে নিয়েছি সামনের 20 বছরে, মানে 45 থেকে 65 বছর বয়সের মধ্যে আমি তুলে নিয়েছি 60 লক্ষ টাকা। তারপরেও আমার কাছে রয়েছে 54,89,026 টাকা। তো এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের পাওয়ার, এটাই হচ্ছে SWPর পাওয়ার। তো আশা করি আপনি বুঝে গেছেন যে SWP কী, SWPতে কেন ইনভেস্ট করা উচিত, কারণ এখান থেকে একটা এক্সট্রা ইনকাম পাওয়া যায়। তো কারা SWPতে ইনভেস্ট করবে? যাদের কাছে বড় রকমের অ্যামাউন্ট রয়েছে, কোথায় রাখবো খুঁজে পাচ্ছে না, তো এখানে ওখানে না ইনভেস্ট করে SWPতে ইনভেস্ট করুন, একটা মান্থলি রিটার্ন পাওয়া যাবে। বাকি দ্বিতীয়ত, আপনি যদি রিটায়ারমেন্ট প্ল্যান করে থাকেন, আপনি যদি রিটায়ারমেন্টের সময় মোটা অঙ্কের কোনো টাকা পেয়ে থাকেন, তাহলে আপনি SWPতে ইনভেস্ট করতে পারেন। প্রথমত SWPতে ইনভেস্ট তো হয় না, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে SWP করতে পারেন। সেখানে মান্থলি আপনার যে ইন্টারেস্ট, তো সেই ইন্টারেস্টেই আপনাকে পে করা হবে। কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা কী রেকমেন্ড করে, এখানে যেটা রিস্ক রয়েছে সেটা হচ্ছে আপনি তো প্রতি বছর 11% রিটার্ন নাও পেতে পারেন, কোনো বছর 16%ও পেতে পারেন, কোনো বছর 8%ও পেতে পারেন। তো সবসময় 8% রিটার্নে এটাকে ডিল করা উচিত। মানে ধরুন আমার কাছে 20 লক্ষ টাকা রয়েছে, কিন্তু 20 লক্ষ টাকা শুধুমাত্র 8%ই আমি তুলব, মানে মাসে আমি 16,000 টাকাই তুলব, তাহলে আমার এই প্ল্যানটা ঠিকঠাক কাজ করবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি ইয়ারলি 8% রিটার্ন না আসে, বা কোনো ক্ষেত্রে চলেও আসে, বা কোনো ক্ষেত্রে 6% এলে এই পুরো হিসাবটা গড়মিল হয়ে যাবে। তাই SWP করার আগে সঠিকভাবে সব কিছু পরামর্শ নিয়ে তারপরই করবেন। আপনার ফাইন্যান্সিয়াল এক্সপার্ট যদি কেউ থেকে থাকে, বা আপনি কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টের সাথে কথা বলে তারপর আপনি এই প্ল্যানটি করবেন। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে SWP কী, SWP কীভাবে করতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।